যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়া মানে হলো স্থায়ীভাবে বসবাস ও কাজ করার বৈধ অনুমতি অর্জন করা, তবে এটি নাগরিকত্ব নয়। গ্রিন কার্ডধারীরা নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রে বসবাস, কর পরিশোধ, নৈতিক যোগ্যতা বজায় রাখা এবং নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো শর্ত পূরণ করলে ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়া পরিচালনা করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS। তবে সাম্প্রতিক একটি বড় পরিবর্তন অভিবাসন প্রক্রিয়াকে আরও কঠোর করে তুলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপ বহির্ভূত 19টি দেশের অভিবাসীদের সব ধরনের আবেদন, গ্রিন কার্ড, ভিসা এবং নাগরিকত্ব স্থগিত করার ঘোষণা দিয়েছে। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই দেশগুলোর মধ্যে আফগানিস্তান, সোমালিয়া সহ বেশ কয়েকটি রাষ্ট্র রয়েছে। এর আগে গত জুন মাসে এ দেশগুলোর ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বলে জানা গেছে। সরকারি স্মারকে উল্লেখ করা হয়, ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যের উপর হামলার ঘটনায় আফগান এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার পরই অভিবাসন আবেদনগুলোতে অতিরিক্ত কঠোর অবস্থান নেওয়া হয়। নতুন নীতিতে বলা হয়েছে, এসব দেশের নাগরিকদের সব মুলতবি আবেদন স্থগিত রাখা হবে এবং প্রয়োজনে সাক্ষাৎকার সহ সম্পূর্ণ পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এদিকে ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে সোমালিদের বিরুদ্ধেও বক্তব্য আরও তীব্র করেছেন। তিনি তাদের আবর্জনা বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, আমরা তাদের আমাদের দেশে চাই না। একই সঙ্গে আরও 7টি দেশ বুরুন্ডি, কিউবা, লাওস, ইয়েরা লিওন, টাগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাকেও আংশিক নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। সাম্প্রতিক অপরাধ ও সহিংস ঘটনার দায় অভিবাসীদের ওপর চাপিয়ে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে স্মারকে উল্লেখ আছে। আরও জানা যায়, জাতীয় নিরাপত্তা রক্ষার যুক্তিতে এর দায় চাপানো হচ্ছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির ওপর। ফলে বর্তমানে গ্রিন কার্ডধারী ও মার্কিন নাগরিকত্ব প্রত্যাশীরা অতিরিক্ত জটিলতা ও বিলম্বের মুখে পড়েছেন, যা যুক্তরাষ্ট্রের আইনি অভিবাসন ব্যবস্থাকেও আরও কঠোর করে তুলেছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।